শান্তিনিকেতন এসেছিলাম, কিছু বল। কঙ্কালি দাদা কিছু বল। হ্যাঁ তো গাইস প্রিয়াঙ্কা খুব বাজে মেয়ে। ইস তুই খা। দেখো আমার সোনার চেন নিয়ে নিয়েছে, তুই আমার সোনার চেন চুরি করে নিয়েছিস। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরো একবার সবাইকে স্বাগত। আর এখন দেখো সকাল 8টা মতন বাজে, এখন আমি উঠে পড়েছি, ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই, তবে তোমাদের সঙ্গে কথা বলছি। নতুন একটা ভিডিও, নতুন একটা নিয়ে শুরু করলাম আজকে। সারা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকালবেলা উঠলাম, ভাবলাম হাঁটতে যাব, কিন্তু আমার যেতে একদমই ইচ্ছে করেনি, শরীর একদম ভাল লাগছে না। তো তার জন্য একটু ছাদে এসে হাঁটাহাঁটি করছিলাম। আর দেখো সকালবেলা চারিদিকে কি সুন্দর শিশির পড়েছে, কি ভালো লাগছে দেখতে গাছগুলো। এই দেখো শিশিরে ভরে গেছে গাছগুলো। এবার হচ্ছে রোদ্দুর পড়ছে, তো শিশিরগুলোই হয়ে যাবে। ছেলেকে একটু নিচে পাঠিয়েছিলাম, কিন্তু ও ঠিক দেখো কচুরি তরকারি নিয়ে চলে এসছে। জিম করুক আর যাই করুক, খাওয়া ওর কোনো কিছুতেই বন্ধ নেই। বন্ধ নেই বলতে হচ্ছে এই যে তেলের জিনিস এটা ওটা ও বলে তো শুনি যে সব কিছুই ওর খাওয়া যাবে। তো তার জন্য দেখো আমাকে বললো মা কচুরিটা আমার ঢেলে দাও। তো আমি হচ্ছে ঘর মোছা হয়ে গেছে, খালি স্নানটা বাকি রয়েছে। তো ছেলের হচ্ছে খাবারটা ঢেলে দিয়েই আমি যাব স্নান করতে। আর ও বিছানায় গিয়ে বসেছিল বলে ভীষণ রাগারাগি করছিলাম, ওকে বকাবকি করছিলাম। যা কিছু খাবে সব কিছু বিছানার মধ্যে বলেছি, বিছানায় বসে খাবি না। বিছানায় খেলে একটা কি হয়েছে, হাসছিস কেন? স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে, ছেলে খেয়ে স্কুলে বেরিয়ে গেল। আর এখন আমি একটুখানি কি করি দেখি। এখানে কেটে নিয়েছি, আলু হচ্ছে রাতের জন্য ভাজবো, মানে আলুর দম করবো বলে রেখেছি। এবেলা কি রান্না করবো ঠিক নেই, ভাত রয়েছে। তো ভীষণই ঠান্ডা পড়েছে। আর দেখো এখানে এসে আমি বসতে কি ভালো লাগছে, এই রোদ্দুরটা গায়ে লাগছে। মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে অবশ্য, ঠান্ডা ঠান্ডা। বসে বসে গা গরম হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাই। ঠান্ডা পড়েছে মা গো, ওরা কাজ করতে পারছে না গো ঠান্ডাতে। ভাত আছে হয়ে যাবে, আর গরম গরম ভাত মাছ ভাজা এইসবই করবো। আজকে সেরকম রান্না করতে আমার ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। আর এসে হচ্ছে গাছের কিছু ওই গড়াতে একটু খোসান দেয়া, জল দেয়া এইসবই করছিল, সেটাই আমি দেখাচ্ছিলাম। আমি বসেছিলাম ছাদে রোদ্দুরের মধ্যে। তো চলো এখন ও স্নান করবে, খাওয়া দাওয়াও করতে হবে। ঠান্ডা লাগছে আজকে যেন আমাকে বেশি, জানি না কেন। স্নান টান করে সেখানে এসে বসে আছি, রোদ্দুর পোয়াচ্ছি। কাজ করে অনেক কাজবাজ করলাম, সেটা দেখলে ছাদে সারাদিনই প্রায় আজকে ছাদে কাটিয়েছি। তারপরে এই যে খেতে বসে গেছি, রান্না কিছু করিনি কিন্তু অনেক তরকারি। এখানে চিকেন আছে, শাক ভাজা আছে, মাছের ঝোল আছে, তারপরে কি আছে, বড়া ভাজা আছে, আচার আছে। এই যে খেতে বসে গেছে, চলো খাওয়া দাওয়া করে নি। তো হচ্ছে দেখো এখন হচ্ছে ঘুমাচ্ছিলাম, তোমাদের দিদিভাই শান্তিনিকেতন গেছে, তো তার ভিডিওটা দেখে নাও। আর তোমাদের দিদিভাই শান্তিনিকেতন থেকে কি কি নিয়ে আসলো সেটাও তোমরা দেখো। হেই গাইস, হোয়াটসঅ্যাপ। আমরা এসেছি কঙ্কালী মায়ের, জয় মা কঙ্কালী। শান্তিনিকেতন এসেছিলাম, কিছু বল। কঙ্কালি দাদা কিছু বল। হ্যাঁ তো গাইস প্রিয়াঙ্কা খুব বাজে মেয়ে। মনে হয় শান্তিনিকেতন ঘুরেছি কিন্তু কিছু ভিডিও করিনি, ভুলে গেছি আমি। তো এটা হলো কঙ্কালী মায়ের মন্দির। এখানটায় কিছু নেই, কিন্তু দাঁড়িয়ে আছি কেন সেটা আমি জানি না, আমাকে কেমন লাগছে বলবে। আর এটা হলো আমার দিদার শাড়ি। কি আমার বাড়ি চলে এসছে, সবে ঢুকলাম, জাস্ট ঢুকলো। তো কি কি এনেছি শান্তিনিকেতন থেকে দেখো। এই ট্রেনে না, এটা ট্রেনে না, সরি, এটা তো পার্থর।
আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্থর এখন হচ্ছে খাবে পাপাই বাবু আর কি। এগুলো কিছু নেই সামান। আচ্ছা আচ্ছা, ওই কাজে লাগবে। ওখানটায় আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। না? হ্যাঁ, এই কাপড়ের ব্যাগগুলো এত টিকসই আর এত ভালো হয়। খুব ভালো। এটা একটা নিয়েছি। আমি আর তুমি পড়বো। আচ্ছা, চুড়ি। অনেকগুলো কাজ। কি ছিল? শাড়ি কিনেছি। ও মাই গড, শান্তিনিকেতনের শাড়ি। ভালো লাগছে না? হুম, কত সুন্দর লেখা। আমার খুব ভালো লাগে এরকম তাই? একটা শাড়ি। এই তুমি আর কোথায়? হচ্ছে খুব ইচ্ছে ছিল যে শান্তিনিকেতনে এরকম একটা শাড়ি তাই? নেওয়া। হ্যাঁ হ্যাঁ, বলতে পারছো? মাম্পুকে আমি বলিনি, সত্যি কথা, এটা আমার না অনেক আগের থেকে। হ্যাঁ, আমাকে কিছুই বলেনি সত্যি এটা। আমি কোনোদিন আমার বলিনি খুব মাম্পুকে। ইচ্ছে, দেখলাম শাড়িগুলো আমার খুব ভালো লাগলো। আমি অনেক সময় দেখেছি এটা, আমি অনেক কিছু নেওয়া হয়তো হয়, সেটা আমি বলি না, সবাই কাউকেই বলি না। অনেক সময় ইনি হচ্ছে কি করে বোঝে যায়, অন্তর্যামী নিয়ে চলে আসে। ভালো লাগছে না? হুম, খুব সুন্দর শাড়ি। দুটো ব্লাউজ। ও মাই গড, এটা সুন্দর না? কি সুন্দর। মাম্পু, আবার কবে তুই শান্তিনিকেতন যাবি? যতবার যাবি ততবার নিয়ে আসবি। এখানে অনেক বড় বড় কাপড় আছে, তুমিও পূজা করতে পারবে। আমি না? আমি তো যাই কিনি, আমি একবার করে পরি, তারপরে ওর গায়ের হয়ে যায়। দেখো দুটোই কি সুন্দর, দুটোই সুন্দর। ভালো লাগছে। আর এরকম আমাদের নেই, ছিল না, না, তাই না? হ্যাঁ। আমি ভাবলাম এসছি যখন, আর খুব সাত ভালো তুমি বলেছিলে করেছিস। না? হ্যাঁ, খুব ভালো হয়েছে, দুটোই যাবে। হ্যাঁ। দেখো তোমাদের দাদার একটা পিম্পেল হয়েছে, দেখা দেখা দেখা, ফাটা ফাটা ফাটা। এ বাবা, আমার আমার নখটা কিরকম হচ্ছে, বিশেষ করে হাতগুলো মনে হচ্ছে থাকলেও না আমি পুরো হ্যাঁ সিরিয়াসলি। কে রে, তুই কে ফোন করছে এত রাতে? নে আবার ফাটা ওটা। দেখো মাসি আমার চেন নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার সোনার চেন। ইস, তুই খা। দেখো আমার সোনার চেন নিয়ে নিয়েছে। তুই আমার সোনার চেন চুরি করে নিয়েছিস। আমার ভাই এখানে, আর এইটা হলো, এই লাইটটা জ্বালিয়ে দে ভাই। হি, এখানে স্কিন কেয়ার হচ্ছে। এ ধরা পড়ে গেছে, ক্যামেরা একটু মুছে নি। সেই রহস্য আজ ফার্স্ট, যে তোমাদের কাকিমার এত কেন জেল্লা দেয়। আমি একটু লাগালাগি দুটোই তুই আমার সোনার চেন চুরি করেছিস। দেখ পাটা পাটা। ভালো। এখন হচ্ছে অনেক কিছুই তো করলাম, এখন রাতে রান্নাটা করি, একটুখানি আলুর দম আর রুটি বানাবো। চলো সেটা বানিয়ে নেবো। অন্যদিন আমি আলু সেদ্ধ করে আলুর দম বানাই, তো আজকে ভাবছি আলুটা আমি ছাড়িয়ে নিয়ে কড়াইতে ভেজে তারপরে হচ্ছে আলুর দমটা বানাবো। তো চলো, সব সময় তো রোজ দিন একই জিনিস ভালো লাগে না, তো আজকে একটুখানি হচ্ছে আদা, পেঁয়াজ, টমেটো বেশি করেই দেবো, টমেটো এইসব দিয়েই বানাবো। তো চলো, সব কিছু কাটা হয়ে গেছে, লাস্টেই টমেটোটা বাকি ছিল, তো একটু টমেটো নিয়েছি, তার মধ্যে আরেকটা টমেটোও নিয়ে নিলাম। আর দেখো
আর দেখো আলুগুলোকে বেশ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে কড়াই থেকে তুলে নেবো, নিয়ে মশলা কষাবো। তো আগে আলুটাকে এরকম লাল লাল করে, আর বিশ্বাস করো খেতে অসম্ভব ভালো হয়েছিল, সেটা আমার ছেলে মেয়ের মুখ থেকেই তোমরা শুনতে পাবে, তোমাদের কাকুও তাই বললো। তো আমি যখন পরে এডিট করছিলাম তখনই দেখে ভাবছিলাম, তো গোল গোল ডিমের মতন দেখাচ্ছে, কিন্তু এগুলো ডিম না। ডিমের মতো দেখাচ্ছে বলতে অরিজিনাল ডিমের মতো না, কিন্তু এই ছোটো আলুর দম খেতে আমার বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। তো চলো পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে বানাবো, আদা রসুন দেবো না, ওই পেঁয়াজ আদা টমেটো জিরে যা যা লাগে সব কিছুই দিয়ে দেবো। মশলার মধ্যে কাঁচা লঙ্কা দেবো, আমি এখানে শুকনো লঙ্কা ইউজই করিনি, কিন্তু তারপরেও কালারটা খুব ভালো এসেছিলো গো। আর দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এখানে একটুখানি আদা বাটাও আমি বেটে রেখে দিই, তোমরা জানো ডিব্বাতে করে, মাঝখানে কিছুদিন রাখছিলাম না, আবার রাখা শুরু করেছি। তাহলে কি হয় রান্নার না এই বাটা বাটি রোজের ঝামেলা এটা আর থাকে না। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি হলুদটা তেলের মধ্যে নেড়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু, নুন হলুদও দিইনি, খালি নুন দিয়ে ভেজে রেখেছিলাম। আর দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো চলো এখন আমি আটাটা মেখে নিই রুটি বানানোর জন্যে। তো চলো নিজের হাতে দিয়ে করতে হবে, ওদিকে আলুর দমটা বসিয়ে দিয়ে আমি এখানে রুটি বানাতে চলে এসেছি। আর দেখো রুটিগুলো কিন্তু ভীষণই ভালো ফুলকা ফুলকা হয়, আর খুব পাতলা পাতলাই রুটি বানাই গো, আমি নিজের হাতে বানাই বলে বলছি না। তো পাতলা রুটি সবাই পছন্দ করে বলতে ছেলে মেয়ে, কোনো সময় যদি দোকান থেকে নিয়ে আসি, ছেলে ওই রুটি খুব একটা বেশি খেতে পারে না, তোমাদের কাকুও তাই, বাড়িতে রুটি বানালে খায়, কিন্তু দোকানে রুটি একদমই খেতে পারে না। আর দেখতে পাচ্ছ রুটিগুলো কিভাবে ফুলেছে। তো চলো, ও সব রুটি তো দেখানো সম্ভব না, তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো খেয়ে নিই, ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই, কারণ এখন 10:30 বেজে গেছে। আর খেতে খেতেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। কেমন হয়েছে আলুর দম? সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে? হুম।